রসগোল্লা সেই টেস্ট। ফাটাফাটি। আজ বানাবো বিউলির ডালের রস বড়া গুড়ের, সেই স্বাদের। আপনারা দেখতে থাকুন, রেসিপিটা শেয়ার করছি। ডালগুলো প্রথমে ভিজিয়ে দিয়েছিলাম, কত সুন্দর ফুলে গেছে দেখুন, কী যে ভালো লাগছে। এখন মিক্সার মেশিনে দিয়ে পেস্ট করে নেব সবগুলো। বৌরানি পেস্টগুলো ভালো করে ফাটছে, কেননা এটা বেশি করে ফাটতে হয়, তাহলে এটা নরম হয়, সফট হয়, আর ফুলেও ওঠে ভালো, না হলে শক্ত হয়ে যায়। ফাটানোর পরে এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ওই ফাটানো ডাল দেখুন, কড়াই গরম হয়ে এসেছে। এখন এক এক করে বড়াগুলো ছাড়বো। আমরা যেই রসবড়াই বানাচ্ছি, এটা বিদেশিরা একই মতন বড়াই ভেজে নিয়ে হালকা মিষ্টির মধ্যে, যেরকমই আমরা দই ফুচকা খাই, ওই দই ফুচকার মতন দই দিয়ে সব কিছু মিক্সার মশলা দিয়ে বানায়, খেতে সেই স্বাদের। কেননা আমি একবার খেয়েছিলাম তো, খুবই টেস্টি হয়। এই ডালের সঙ্গে মৌরি, স্বাদ মতন মৌরি, লবণ দিতে হয়। মৌরিটা দিলে খেতে টেস্ট হয়। মৌরির স্বাদ তো আপনারা জানেন। কত সুন্দর ফুলছে দেখুন, তাহলে আমাদের ফাটানোটা বেশ ভালোই হয়েছিল। খুব সুন্দর বেশ ফাটানোটা হয়েছে। একটু ব্যাঁকা টেরা হয়ে গেছে, শেপটা গোলটা ঠিকঠাক হয়নি। তবে এগুলো অনেকে হালকা হালকা ভাজে, আমি তো একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, কেননা এটা গুড়ের মধ্যে দেবো তো, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। প্রায় এক এক করে সব ভাজা হয়ে এসেছে। দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে, একটু ব্রাউন কালার হয়েছে, বেশ দেখতে ভালো লাগছে। এখন গুড় একটু হালকা গরম করে নেবো। এটা হলো ঝোলা গুড়। একটু হালকা গরম করে তার মধ্যেই বড়াগুলো দিয়ে দেব। দেখুন দিয়ে দিলাম। গুড়টা মনে হচ্ছে একটু কম হচ্ছে, তাই একটু চেপে চেপে দিচ্ছি, কেননা ওর মধ্যে রসটা তো ঢুকবে। গরম করে দিলে রসটা ভালো ঢোকে, কেননা ঠান্ডা দিলে অতটা ঢুকতেই চায় না। কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখলাম। দেখুন আমাদের এখন রস বড়াই গুড়ের রেডি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আর দেখুন কত নরম হয়েছে, বেশ ভেতরে রসও ঢুকেছিল। টাটা।